সেবামূলক সংগঠন স্বপ্নছায়ার নিয়মিত কার্যক্রম মসজিদ পরিষ্কার কার্যক্রম। স্বপ্নছায়া সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ প্রত্যেক মাসে 2টি মসজিদ পরিষ্কার করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি আরসন্ধি হীরাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে। এটা আমাদের 14তম কার্যক্রম, মসজিদ পরিষ্কার কার্যক্রম। তো আজকে এই স্বপ্নছায়ার এই উত্তম এই ভালো একটা কার্যক্রমে শরীক হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। মসজিদ আল্লাহর ঘর, পৃথিবীর সর্বোত্তম স্থান। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মসজিদ সংস্কার, মসজিদ নির্মাণ, মসজিদের সম্পর্ক রাখার ব্যাপারে কুরআন হাদিসে অনেক ফজিলতের বর্ণনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা বেহেশতে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। শুধু মসজিদ নির্মাণ নয়, মসজিদ সংস্কার করা, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত ফজিলতের কাজ। মসজিদের সাথে হাদিসে আসছে যে যার অন্তর মসজিদের সাথে সম্পর্ক, যার সাথে মসজিদের সম্পর্ক আছে, সে এই কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এখন মসজিদের সাথে কিভাবে সম্পর্ক সৃষ্টি হয়? মসজিদের সাথে সম্পর্ক সৃষ্টি হয় মসজিদে নিয়মিত নামাজ আদায় করলে, মসজিদ নির্মাণ করলে, মসজিদ সংস্কার কার্যে অংশগ্রহণ করলে, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করলে, এবং কি এমনকি মসজিদে যে কোনো দিনই কার্যক্রম, যেই দিনই কার্যক্রমই চালু থাকবে সেটার সাথে জড়িত থাকলে আপনি মসজিদ, এই যে হাদিসে আসছে যে মসজিদের সম্পর্ক, সেভাবে মসজিদের সম্পর্ক থাকবে। এবং মসজিদ পরিষ্কার করলে একটা মানসিক তৃপ্তি পাওয়া যায়, আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। মসজিদ পরিষ্কার, আমরা যত সময় মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে থাকবো, আমরা বাড়ি থেকে বের হওয়া থেকে এই পর্যন্ত যত সময় এই কার্যক্রমের সাথে জড়িত থাকবো, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আমরা সব পেতে থাকবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, গুনাহ মাফের জন্য এবং এই সংগঠন এই মহতি উদ্যোগ হাতে নিয়েছে এবং আজকে 14তম মসজিদ পরিষ্কার কার্যক্রম তারা করতেছে। আশা করি এই সংগঠনের মাধ্যমে হাজার হাজার মসজিদ পরিষ্কার কার্যক্রম হবে এবং সংগঠনের শক্তিশালী হলে মসজিদ নির্মাণ, মসজিদ সংস্কারের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম তারা আঞ্জাম দিবে আশা করি আমরা। আপনারা অবশ্যই অবগত আছেন স্বপ্নছায়া কার্যক্রম সম্পর্কে, যে স্বপ্নছায়া শুধু মসজিদ পরিষ্কার কার্যক্রমই নয়, স্বপ্নছায়া প্রত্যেক মাসে 20 থেকে 30টি পরিবারকে, অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকে। এমনকি মসজিদ স্বপ্নছায়ার অন্যতম কার্যক্রম যে স্বাবলম্বী কার্যক্রম, ইতিমধ্যে তারা 5 জনকে স্বাবলম্বী করার লক্ষ্যে উদ্যোগ হাতে নিয়েছে এবং আলহামদুলিল্লাহ তা বাস্তবায়ন করেছে। আমি আশা করি স্বপ্নছায়া আরো বৃহৎ পরিসরে কাজ করবে। তাদের যে সদস্যবৃন্দ অত্যন্ত আন্তরিক। যে আজকের সকাল, এই শীতের দিন, খুবই প্রচন্ড ঠান্ডা, এই প্রচন্ড ঠান্ডার মধ্যে সকাল 8টার সময় তারা বের হয়ে গেছে মসজিদ পরিষ্কার করার জন্য এবং এই ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে তারা মসজিদ পরিষ্কার করতেছে। তাদের এই উদ্যম, তাদের এই আন্তরিকতা দেখে আমি অভিভূত। আমি তাদের এই আন্তরিকতা দেখে বুঝতে পারছি ইনশাআল্লাহ স্বপ্নছায়া সামনে অনেক দূর অগ্রসর হবে। আমি স্বপ্নছায়ার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ পাক তাদের এই কার্যক্রমে উত্তম যা দান করুন। আমি দোয়া করি স্বপ্নছায়া এগিয়ে যাক। আপনারা যারা এই ভিডিও নিয়মিত দেখেন, আমাদের ফেসবুক, ইউটিউবে আমাদের ফলো করেন, তাদের প্রতি আমার অনুরোধ, আপনারাও স্ব উদ্যোগে, স্ব ইচ্ছায় স্বপ্নছায়ার সাথে জড়িত থাকবেন। স্বপ্নছায়ার কার্যক্রমে আপনারা আর্থিকভাবে, শারীরিক, মানসিকভাবে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনের দিনগুলিতে আরো ভালো ভালো উদ্যোগ নিতে পারি এবং ভালো কাজ করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।